নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকাল থেকে আকাশের মুখ ভার। সকাল থেকে বাড়বে বৃষ্টি। 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় শ্রোতা দর্শক, আজ 30শে জুলাই বুধবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। ক্রমশ বৃদ্ধি করছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। চলতি বর্ষার শুরু থেকে চলছে বৃষ্টি। লাগাম ছাড়া বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন বিভিন্ন জেলা। তার উপর আবারও নতুন করে বৃষ্টির সতর্কতার জন্য সিঁদুরে মেঘ দেখছে উপকূল তীরবর্তী বাসিন্দারা। চলুন আসুন আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে একবার দেখে নিই। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে ওয়ার্নিং আপডেট রয়েছে সেটা প্রথমে একবার দেখে নেব। তারপর বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কী বৃষ্টিপাতের আপডেট রয়েছে। তাই সরাসরি চলে এলাম একেবারে ওয়ার্নিং পেজে যে আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে নর্থ বেঙ্গল জেলাতে আগামী 4 তারিখ অবধি নর্থ বেঙ্গলের জেলায় জেলায় বৃষ্টিপাত, অর্থাৎ উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে। এবং আগামী 2 তারিখ সেখানে কিন্তু পার্বত্য জেলা জুড়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব আজ জেলাভিত্তিক কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে আগামী 4 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত। কিন্তু আজ কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজকের দিনের জন্য যে ভারী বৃষ্টির ওয়ার্নিং রয়েছে সেখানে দেখা যাচ্ছে নর্থ 24 পরগনাজ, সেখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। বাকি রয়েছে সাউথ 24 পরগনাজ, এদিকে নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের যে 7টি জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে, সঙ্গে হুগলি এবং কলকাতা, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে সেখানে যে আপডেট উঠে এসেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিশেষ করে পার্বত্য জেলা একেবারে আলিপুরদুয়ার, সঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে নিচের যে জেলা মালদা ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টি রয়েছে, একেবারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে। তো একদিকে যেমন আজ দক্ষিণবঙ্গের 7টি জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। আর অন্যদিকে নর্থ বেঙ্গল জেলার পেজে সেখানে কিন্তু 3টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, পার্বত্য জেলা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এবং নিচের যে জেলা মালদা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এইবার চলে যাব আজ কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে। সরাসরি উইন্ডির মাধ্যমে দেখার চেষ্টা করব, লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে একেবারে সকাল 11টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সে তাতে কিন্তু হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, দক্ষিণ 24 পরগনার যে জেলা জায়গা, সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে খড়গপুর, বালিচক, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। একেবারে বালেশ্বরের কাছাকাছি যে 11টার সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি খড়দহ, কলকাতা, এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা, উলবেড়িয়া, সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। 11টার কাছাকাছি এই বৃষ্টিপাতগুলো রয়েছে। যে পশ্চিমের জেলাগুলি দেখি সেখানে কিন্তু বলরামপুর,
মুর্শিদাবাদ, রঘুনাথপুর, সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে দুপুরের কাছাকাছি যাই, সেখানে কিন্তু যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য রাখছে, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং কলকাতার আশেপাশে বৃষ্টি নেই। আর বৃষ্টিপাত রয়েছে বলরামপুর, পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে জামশেদপুর, ঝাড়সুগুদা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। চিত্তরঞ্জন, এদিকে আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। সন্ধ্যার কাছাকাছি যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু বাঁকুড়ার জেলার কাছাকাছি বৃষ্টি, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে বৃষ্টি হয়েছে। বাকি দক্ষিণ চব্বিশ পরগনার নিচের যে জেলা, একেবারে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আর বাকি রয়েছে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে শিলিগুড়ি সঙ্গে কিষানগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তো আবারও যদি দেখি আগামীকাল বৃষ্টিপাতের যে আপডেট, সেখানে কিন্তু একেবারে সকালবেলার দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, চাকদা, বনগাঁ, হাবড়া সহ যশোর এই জায়গাতে একেবারে ভারী বৃষ্টি, চরম দুর্যোগ এই যে জায়গা রয়েছে, এই জায়গাগুলিতে একেবারে চরম দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আগামী 31 তারিখ এই বৃষ্টিপাতগুলো রয়েছে। সঙ্গে একবার দেখে নেব দক্ষিণবঙ্গের নিচের যে জেলা, বিশেষ করে কলকাতা, খড়দহ, সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাত রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী জেলার কাছাকাছি বৃষ্টি হয়েছে এবং পশ্চিমের জেলাগুলি বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, রাজশাহী, ডোমকল, বহরমপুর একেবারে সকালের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখি বিকেলের কাছাকাছি বৃষ্টিপাত, সেখানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা আশেপাশে, সঙ্গে হাওড়ার কিছু জায়গা, সঙ্গে কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। বাকি রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, সঙ্গে জামশেদপুর সহ পশ্চিমের জেলাগুলির উপর আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো যদি একেবারে চলে যায় সন্ধ্যের কাছাকাছি, কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি নামখানা, ফ্লেজারগঞ্জে বৃষ্টিপাতগুলো রয়েছে। বাকি বোলপুর, এদিকে কাটোয়া, চিত্তরঞ্জন, আসানসোলে বৃষ্টিপাতগুলো রয়েছে। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট কোথায় কত হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু একেবারে আলিপুর, সেখানে 25 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি 6 মিলিমিটার দমদমে বৃষ্টি হয়েছে, 4 মিলিমিটার উলবেড়িয়া। বাকি হালকা মাঝারি বৃষ্টি সল্টলেক 11 মিলিমিটার, ক্যানিং 1 মিলিমিটার, 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলাইকুণ্ডা। বাকি ব্যারাকপুর 7 মিলিমিটার এবং 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে। বাকি নর্থ বেঙ্গল জেলাতে মালদাতে 2 মিলিমিটার, দার্জিলিংয়ে 2 মিলিমিটার, বাকি কোনো জেলাতে সেভাবে বৃষ্টিপাত হয়নি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ সবাইকে।